তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা নং ৪৪। এখানে দেখো উপরে আছে খালি ঘর পূরণ করি। কাছে আসো বুঝিয়ে দেই। খালি ঘর পূরণ করি। এখানে কি লেখা আছে দেখো, ১ নঙে ৪ গুণ ৬ এর উত্তর ৪ গুণ ৫ এর উত্তরের চেয়ে ড্যাশ, মানে এখানে ড্যাশ বেশি, কত বেশি, ঠিক আছে। তো আমরা এটা বের করার জন্য কি করবো জানো, ৪ আর ৬কে গুণ করবো, কত হয় ৪ ৬ কত হয় বলো তো ২৪। আর এ পাশে আছে কত দেখো, ৪ গুণ ৫, ৪ ৫ কত হয় ২০। এখন বলা হয়েছে যে এই উত্তরের চেয়ে কত বেশি, তার মানে এই ২০ থেকে ২৪, তাই তো। এই দুটোকে আমরা তুলনা করব, তাহলে কত বেশি হচ্ছে এখানে ৪, ২১ ২২ ২৩ ২৪, তাই তো ৪। তাহলে আমরা উত্তরে কি লিখে দিব ৪, ৪ বেশি। ২ নং ৭ গুণ ৮, ৭ গুণ ৮, ৭ ৮ কত হয় বাবা ৫৬, ৫ ১০ ৬। আর এখানে কত আছে ৭ গুণ ৯, ৭ নং ৬৩। এখন উত্তরের চেয়ে কত কম, এখানে কম বলা হয়েছে কত, তাহলে ৫৬ থেকে ৬৩ থেকে ৫৬কে বিয়োগ করতে হবে। তো দেখো তো কত কম, ৫৬ পর থেকে গুণো, ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ৬৩, ৭ কত পেয়েছি আমরা ৭। খালি ঘরে আমরা কত লিখবো ৭ কম। ৩ নঙে কি আছে দেখো, ৫ গুণ ৪, ৪ ৫ কত হয় বাবা ২০, সমান সমান ৫ গুণ ৩, ৩ ৫ কত হয় ১৫, ১৫। বলেছে যে এই ১৫-র সাথে কত যোগ করলে এখানে ২০ হবে, মানে সমান সমানের এই পাশে যে যা থাকছে তাই হচ্ছে আমাদের কি উত্তর। তো এখানে ১৫-র সাথে এই খালি ঘরে কত দিলে ২০ হবে, তাহলে ৫, আমরা ৫ লিখে দিব, তাই না। এরপরে ৪ নঙে কি আছে ৮ গুণ ৯, ৮ নং কত হয় বাবা ৭২, ৮ নং ৭২। আর এপাশে কত আছে সমান সমানের পরে ৮ গুণ ১০ কত হয় ৮০। তো ৮০ সাথে ৮০ থেকে কত বিয়োগ করলে এখানে ৭২ হবে, ৭২-এর পর থেকে ৮০ পর্যন্ত গুণো, ৭৩ ৭৪ ৭৫ ৭৭ ৭৮ ৭৯ ৮০, কত পেয়েছি আমরা ৮। তাহলে এখানে আমরা ৮ লিখে দিব। এই হচ্ছে উত্তর। এরকম যদি খালি ঘর আসে তাহলে আমরা কিভাবে বের করব বুঝতে পেরেছো, এভাবে হচ্ছে নিয়ম বের করার। এভাবে যদি আরও কিছু ম্যাথ দেওয়া হয়, আরও কিছু করতে দেওয়া হয়, তাহলে এভাবে বের করবে, ঠিক আছে। বুঝে বুঝে, অর্থাৎ কোথায় যোগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে, তার মানে কোথায় বেশি কোথায় কম, তাই না। এটা কি দেখে বুঝবো আমরা, এই যে চিহ্ন আছে সাইন, এই সাইনগুলো দেখে, তাই না। ওকে।